फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমাদের প্রাইমারি টেট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে দেব। তো বিশেষ কিছু খবর তোমাদের রয়েছে এবং ভালো খবরই থাকবে। সব দিনে আমি বলে দিচ্ছি 2022 টেটের জন্য ভালো খবর রয়েছে। তো দেখো, থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি বিষয় আমি এখানে রেখেছি এবং কিছু প্রমাণও রয়েছে। তার সাথে সাথে আমি কোনোদিন আমার ইউটিউব চ্যানেলে কোনো ভুল প্রমাণ দিইনি এবং ভুল তথ্য দিইনি। এবং একটাই বলবো যে সকলের সাথে আছি, সকলের পাশে আছি, যাতে সকলের ভালো হয় সে আশাতে আছি। আর কিছু উপদেশ দেবো, কিছু মোটিভেশন করার জন্য কিছু বলবো। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো। তো যদি প্রথমে বলবো, যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের প্রশ্নের উত্তর বা এই ধরনের যে নিউজ রয়েছে তার সঠিক তথ্য পাওয়ার জন্য। এবং সাথে সাথে বলবো, যারা WB 2022 টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টটিকে যদি ভিজিট করো তাহলে সেখানে তোমরা পেয়ে যাবে ইন্টারভিউ ক্লাস এবং ডেমো, অর্থাৎ ডেমনস্ট্রেশন এবং ভাইবার জন্য যে প্রিপারেশন, সেটা কিন্তু দ্য ওয়ে প্যাস এডুকেশনাল চ্যানেলে করানো হচ্ছে। এবং সমস্ত প্রশ্ন কিন্তু 2017তে যাদেরকে করা হয়েছিল, শিক্ষক শিক্ষিকা যারা এখন চাকরি করছেন তাদের থেকে নেওয়া এবং কিছু সেই অনুকরণে প্রশ্ন নেওয়া। তো আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ওই ধরনের পিডিএফগুলো পাওয়ার জন্য ক্লাসের সমস্ত আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো আজকে দেখো থাম্বনেলে কী কী বিষয়গুলো রয়েছে। যে বিএড এনআইএস 2022 প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবে না, এটা কিন্তু আমি সরাসরি বলছি পারবে না, এখানে কোনো প্রশ্ন চিহ্ন আমি রাখিনি, কারণটা আমি বলবো। তারপর কি বলছি, বিভিন্ন জেলা ডিপিএসসিতে শূন্যপদ নিয়ে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে কেন। অর্থাৎ শূন্যপদ নিয়ে অনেক ডিপিএসসিতে বলছে শূন্যপদ চাওয়া হয়েছে পর্ষদ থেকে, অনেক ডিপিএসসিতে বলছে চাওয়া হয়নি। ওকে, এটার সলিউশন কি সেটাও বলা হবে। নেক্সট, ইন্টারভিউ নোটিশ কবে নাগাদ আসতে পারে, এটারও কিছু খবর দেবো। এবং অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা নিয়ে অনেকেরই দ্বন্দ্ব রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মে ভুল রয়েছে, যে 2022-এর জায়গায় 2023 লেখা থাকছে, সিগনেচার ছবি আপলোড নেই। তো এটা কবে ডাউনলোড করতে পারবে সে সম্বন্ধেও কিন্তু আমি ডিটেলস জানাবো। ওকে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথম যেটা হচ্ছে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যেটা তোমাদের এখানে একটা কি ছবি ছিল এবং ছবির সাথে কি নিচে একটা সিগনেচার ছিল, সেটা কিন্তু আউট আছে। এটা কিন্তু ভুলটা, যেটা 2022-এর জায়গায় কিন্তু 2023 লেখা আছে। এখানে দেখো 2022 লেখা আছে, ঠিক আছে সবই, কিন্তু এখানে 2023 করে দিয়েছে। ওকে, তো এই নিয়ে যে ভুলটা সেটা কিন্তু পর্ষদ করেছে এবং জানি না কোন কারণবশত করেছে। আর তার জন্য অনেকেই অনেক কিছুভাবে পর্ষদকে মেল করেছে, অনেক কিছুভাবে জানিয়েছে। পর্ষদও কিন্তু আশ্বাস দিয়েছে এর সংশোধন করব, কী কারণে হয়েছে সেটা অবশ্যই একটা মেশিনারি ব্যাপার, আপলোড করতে হয়তো কোনো কারণবশত ওনারা সে যে কারণে ভুল করেছে। তো এটা কিন্তু যেটা সঠিক, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম বলো কি অ্যাডমিট কার্ড বলো, সমস্ত কিন্তু কিছু তোমরা ডাউনলোড করতে পারবে। 2-1 দিন অপেক্ষা করো, পারলে সকলে পর্ষদে মেল করো। এবং যাদের পর্ষদের পাশাপাশি অর্থাৎ কলকাতার সামনাসামনি যাদের বাড়ি, তারা অবশ্যই গিয়ে সেখানে কয়েকটা অ্যাপ্লিকেশন জমা করো এইভাবে, যে স্যার এমনি অসুবিধা রয়েছে। সাথে একটা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে তার ডকুমেন্টসটাও কিন্তু সাথে জেরক্স করে নিয়ে যাও, তাতে তোমাদের কি সুবিধা হবে একটা প্রমাণ দেওয়ার। আর আশা করছি আজ কিংবা কালকের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন যেটা উইন্ডো সেটা কিন্তু সঠিকভাবে দিবে এবং খুলে যাবে। ওকে, তো এটা নিয়ে দ্বন্দ্বের কোনো সমস্যা নেই, অবশ্যই তোমরা সঠিক সময় পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমি বলবো ভালো করে রাখো, কারণ এখন যা পরিস্থিতি তাতে করে প্রত্যেকটা ডকুমেন্টস তোমার কিন্তু চাকরির পর কিন্তু সেগুলো হারিয়ে ফেললে চলবে না, কখন যে কী দরকার পড়বে বোঝা মুশকিল। তাই অবশ্যই ডকুমেন্টসগুলো ভালো করে রাখো। ওকে, নেক্সট যেটা সেটা দেখো 2022 টেট যে নিয়োগ, অর্থাৎ রেজাল্ট কবে কী হবে। দেখো আমি এর আগেও এই সম্বন্ধে নিউজটা আমি দিয়েছিলাম এবং এটা এই জন্য বারবার আমি তোমাদের প্রোভাইড করছি যে এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে যত দ্রুত সম্ভব বলছে 2022 স্টেটের উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হবে। তারপর বলছে কি, তারপর কিন্তু 23 স্টেটের কিন্তু রেজাল্ট দেওয়া হবে। দেখো পরের পেজে এটাই রয়েছে, দেখো যে কি বলছে না, 2022 সালের টেটের রেজাল্ট প্রকাশের পরেও নিয়োগ প্রাইমারি টেট হয়নি। 2 বছর হতে চলল 2022 টেটের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু এখনও নিয়োগপত্র পাননি চাকরি প্রার্থীরা। অন্যদিকে পুনরায় 2023 ডিসেম্বরে নতুন করে টেট পরীক্ষা নিয়েছিল, যেটা পর্ষদ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ঘোষণা যে নতুন করে আর কোনো প্রাইমারি টেট নেওয়া হবে না। সবার আগে 2022 টেটের কিন্তু নিয়োগপত্র হবে বা ইন্টারভিউ হবে, ইন্টারভিউ প্রসেস চলবে, তারপরে কিন্তু 2023 টেটের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। ওকে, আরেকটা এখানেও দেখো বলা রয়েছে এখানে যে 2022 সালের টেট প্রতিনিধিদের হাতে নিয়োগপত্র দেওয়ার পরেই কাজ শুরু হবে 2023 টেট সালের রেজাল্ট।
দেখো অনেকেই বলছে যে 2023 সালের যে টেটটা নেওয়া হয়েছে সেখানে কিন্তু বলছে নাকি যে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে নাকি ফাইনাল যেটা অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি তো দিয়েছে কিন্তু ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট নাকি পাবলিশ করবে। তো এটা কিন্তু সমস্ত কিন্তু নির্ভর করছে যদিও পর্ষদের উপরে, কিন্তু আমি বলবো যে অন্তত পক্ষে এটা কিন্তু হবে না। কারণ আগে 2022 টেটের কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান বার হবে, তারপর হয়তো 2023 সালের রেজাল্ট পাবলিশ করবে। কারণ কি আমি বলছি, 2022 সালে যখন টেট পরীক্ষা হয় তার কিন্তু রেজাল্ট পাবলিশ করতে কিন্তু দেরি করেনি, করেছিল কখন জানো? 2017 ইন্টারভিউ নোটিশ পাবলিশ হয়েছিল, তারপর কিন্তু 2022 টেটের রেজাল্ট পাবলিশ হয়। কারণ নতুবা কি হতো, 2017 সাথেই কিন্তু 2022 টেট যে প্রার্থীরা তারাও কিন্তু ইন্টারভিউতে বসতে পারতো। সেভাবেই অনুরূপভাবে 2023-এর কিন্তু অনেকেই ভাবছে যে 2023-এর রেজাল্ট দিচ্ছে না কোনো, রেজাল্ট কিন্তু অলরেডি ওনাদের তৈরি হয়ে গেছে। ওনাদের রেজাল্ট তৈরি হয়ে গেছে, এই কারণে বলছি 2022 সালের যে টেট যে রেজাল্ট বা সব কিছু তৈরি করতে খুব জোর 3 মাস কি 4 মাস সময় লেগেছিল, মনে আছে? কিন্তু 2023 সালের টেট পরীক্ষা ডিসেম্বর হওয়ার পরে প্রায় 1 বছর কি হতে চললো। তো 1 বছর যদি হতে চলে কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পাবলিশ হয়নি, একটাই কারণে 2022 সালের কিন্তু আগে ইন্টারভিউ নোটিশ দেবে তারপর। আরও কিছু এর জন্য বলছি আমি যে বিভিন্ন কারণে ধরো 2017 তার কিন্তু 5% যে রয়েছে বাকি অ্যাডিশনাল যেটা রয়েছে, নিয়োগপত্র এখনও হয়নি। তো আরও বিভিন্ন কেস জটিলতা বিভিন্ন রয়েছে, ওবিসি কেস ছিল, তো ওবিসি কেস যদিও এর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, কিন্তু এই সমস্ত কারণের জন্য কিন্তু 2022 সালের কিন্তু ইন্টারভিউ নোটিশ দেয়নি। 2023-এ পরীক্ষা নিয়ে নিল, এটাও একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছিল পর্ষদ। তো 2023 সালে যেহেতু পরীক্ষা নিয়েছে ঠিক করেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু 2023 সালের রেজাল্ট এই জন্যই পাবলিশ করেনি যে আগে স্বচ্ছভাবে যেহেতু 2023 স্টেটও হয়েছে, আমি বলবো না যে অস্বচ্ছভাবে হয়েছে, 2022 স্টেটও হয়েছে স্বচ্ছভাবে, কিন্তু 2022 সালের আগে ইন্টারভিউ নোটিশ পাবলিশ হবে, তারপরে কিন্তু 2023 সালে কিন্তু রেজাল্ট দেবে। এটা তোমরা মিলিয়ে নাও। আর যদি দেয় 2023, কিন্তু সেখানে সরাসরি লেখা থাকবে যে 2023 কিন্তু কোনোভাবে এর সাথে যুক্ত হবে না 22-এ ইন্টারভিউ। তো আমি বলবো পর্ষদ জানি না কত কী করছে, কিন্তু একটাই বলবো যে 2022-এর কিন্তু আগে রেজাল্ট ইন্টারভিউ নোটিশ হবে, তারপর কিন্তু 2023-এর কি রেজাল্ট পাবলিশ করবে। ওকে, নেক্সট দেখো এখানে দেওয়া রয়েছে যে বিভিন্ন ডিপিএসসিতে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে। কি সমস্যা? যে অনেক জায়গাতে বলছে যে বিভিন্ন জেলাতে ডিপিএসসি জেলাগুলোতে ভ্যাকেন্সি চাওয়া হয়েছে, অনেকগুলোতে চায়নি। আমি কিছুগুলো জেলা খবর নিয়ে দেখেছি, সেখানে কিন্তু যেমন পুরুলিয়া একটা রয়েছে, বাঁকুড়াতেও কিন্তু অনেকে আন্দোলন করছে আর কি, ডিপিএসসি অভিযান করছে, সেদিনে দিনাজপুর করলো। তো এখানে বিভিন্ন জায়গাতে খবর পাওয়া যাচ্ছে, দিনাজপুরে বলছে নাকি সেরকম কোনো খবর নেই, মিডিয়া থেকে নাকি ভুয়ো খবর। যদি মিডিয়া থেকে ভুয়ো খবর হয় তাহলে কিন্তু পর্ষদ কিন্তু এই খবরগুলো জানে, জানার পরেও কিন্তু তারা কিন্তু চুপ থেকেছে কেন? কারণ কি, অনেক জায়গাতে হয়তো সেই মুহূর্তে পৌঁছায়নি, জানি না কী কারণে, কি বলছে বা কত সংখ্যক করেছিল, কিন্তু তোমরা বিভিন্ন পেপারে এবং সংবাদ মাধ্যমে দেখেছো যে পুরুলিয়া জেলা থেকে কিন্তু যে ডিপিএসসি অভিযান হয়েছিল সেখানে কিন্তু সরাসরি বলে দিয়েছিল যে শূন্যপদের জন্য অবশ্যই উপর থেকে পাঠিয়েছে, শূন্যপদ চাওয়া হয়েছে, এবং ক্লাস 5 ইনক্লুড যেটা বিষয়টা সেটাও কিন্তু অলরেডি কাজ চলছে, অনেক জায়গাতে হয়ে গেছে, অনেক জায়গাতে ক্লাস চলছে, অনেক জায়গাতে নতুন করে 2025-এ হবে। তো এসব ক্ষেত্রে বলা যায় যে 2022 স্টেটের জন্য কিন্তু শূন্যপদ চাওয়া হয়েছে, এটা কিন্তু মিলিয়ে নাও, এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু নোটিশ আসবে। সমস্যা কিন্তু একটাই, যেটা হচ্ছে শূন্যপদ। তাই সকলকে বলবো যে সমস্ত তোমাদের সামনাসামনি এলাকার মধ্যে ক্লাস 5 এখনও পর্যন্ত ইনক্লুড হয়নি, হাই স্কুলে গিয়ে সেখানে তোমরা আবেদন করো, এবং পর্ষদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান দেখাও, কোর্টের যে রায় সেই রায় দেখাও যে 2025-এর মধ্যে কিন্তু প্রাথমিকে 5কে ইনক্লুড করতে হবে, অর্থাৎ হাই স্কুলে কিন্তু ক্লাস 5 পড়ানো আর যাবে না। এটা অনুরোধ করো, একটা অ্যাপ্লিকেশন জমা করো, ডেপুটেশন দাও, সেখানেও হেড স্যারের সাথে, বাকি স্যারদের সাথে হাই স্কুলে গিয়ে জানাও, প্রাইমারি স্কুলগুলোতে জানাও। এভাবে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বাড়তে পারে। আর ভ্যাকেন্সি বাড়ার এই কারণে বলছি, যেহেতু তোমরা জানোই যে 52,149 রয়েছে প্রায় 2022 স্টেট ক্যান্ডিডেট, তার মধ্যে সব কিছু বাদ গিয়ে 40 ধরে রাখো। তো 40কে যদি ধরে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু শূন্যপদ একমাত্র পর্ষদই জানে এবং পর্ষদই দিতে পারবে। তো শূন্যপদ নিয়ে কিন্তু যেহেতু ক্লাস 5 ইনক্লুড হচ্ছে, সেক্ষেত্রে বাড়তে পারে, কিন্তু কতটা বাড়বে এবং আদৌ কি ক্লাস 5টা কি এই 2022-এ যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য কি কিছু সংখ্যক বাড়াতে পারে না কি করবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তো তোমরা কিন্তু জোর কদমে কিন্তু আন্দোলন চালিয়ে যাও, বিভিন্নভাবে সাহায্যের জন্য সকলকে একসাথে পথে নামো, রাজপথে নামো,
দেখো পঞ্চম শ্রেণী ইনক্লুড প্লাস 50,000 শূন্যপদের দাবি কিন্তু তোমরা অনড় থাকো, অবশ্যই সরকার দেবে। কারণ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেখেছো যে 17 থেকে 22-24 একটা নিয়োগ হলো, সেখানে মাত্র 9,000 নিয়োগ হয়েছে, 9,000 সামথিং, 9,000 প্লাস সামথিং। তো এক্ষেত্রে অনেক কিন্তু শূন্যপদ ফাঁকা। হয়তো যে সমস্ত শহর এলাকাতে রয়েছে যে টিচারের সংখ্যা বেশি, কিন্তু গ্রামীণ এলাকাগুলোতে যদি দেখো সেখানে কিন্তু 300 থেকে 400 স্টুডেন্ট এক একটা প্রাথমিক বিদ্যালয়। কারণ কি, সেখানে কিন্তু সেরকম কোনো মডেল স্কুল বা কোনো প্রাইভেট স্কুল নেই, এবং প্রাইভেট স্কুল থাকলেও সেখানে কিন্তু পড়ানোর অভিভাবকদের দক্ষতা বা ক্ষমতা নেই। সেক্ষেত্রে 300 থেকে 400 স্টুডেন্ট এবং 2 থেকে 3টা, আমি যে এলাকাতে থাকি সেখানে কিন্তু 2 থেকে 3টা মাস্টারও নেই, 2টো মাস্টার, এবং সেখানে স্টুডেন্ট সংখ্যা রয়েছে 316। ভাবতে পারছো সেখানে কত শিক্ষক থাকা দরকার। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই সমস্ত স্কুলগুলোর নাম, সমস্ত কিছু ডিটেলস নিয়ে একটা তোমরা গ্রুপে বিভিন্নভাবে জানাও, যেগুলো তোমরা করছো আর কি, সকলেই জানে আর কি। এবং আশা করছি এগুলো ইউটিউব প্ল্যাটফর্ম বলাটা উচিত নয়। তো তোমরা সেভাবে কিন্তু সকলে একে অপরের পাশে থেকে নিয়ে 50,000 শূন্যপদের দাবি নিয়ে অনড় থাকো, অবশ্যই তোমরা একদিন শেষ আসি আসবে। আর আমি শিওর বলছি, ভালো করে তোমরা প্রিপারেশন ইন্টারভিউ নাও, সাথে সাথে 50,000 শূন্যপদের দাবির জন্য অবশ্যই পথে নামো। দেখো 50,000 শূন্যপদ দিতে বাধ্য। কেউ কিন্তু পথে পথে যদি পড়ে থাকো, অবশ্যই কেউ কিন্তু বাড়িতে থাকবে না। চাকরি কিন্তু সবার সুনিশ্চিত করতে এই ধরনের কিন্তু পদক্ষেপ সময় মতো নিতে হবেই। প্রাথমিকের নিয়োগ কিন্তু প্রায় অনেক দিন থেকে বন্ধ, শূন্যপদ কিন্তু অনেক রয়েছে। আচ্ছা, এই যে বিএড ডিএড কেস, বিএড এবং এনআরএস কেসটা এই জন্য বলছি যে দেখো বিএড, এই যে বিএড এবং এনআরএস তো টোটালি কিন্তু বাদ পড়ে গেছে। কারণ কি, তাদের 18 মাসের যে কোর্স, পূর্ণ প্রশিক্ষিত কিন্তু 2 বছর। ওকে, এক। দ্বিতীয় নম্বর যেটা আমি বলছি, আমি একটা পেজ নিচ্ছি বিএড, আমি একদম ডিটেলসভাবে দেখো তোমাদের বলছি, জানি না কতটা আমার তো মিলবে তোমাদের। এনআরএস যেহেতু 18 মাসের, এরা তো সম্পূর্ণ বাদ। বিএড কিন্তু অলরেডি অনেকবার কিন্তু কেসে কিন্তু হেরে গেছে, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে বিএডরা টোটালি কিন্তু প্রাথমিকের জন্য এলিজিবল নয়। এবার অনেকে প্রশ্ন করছে যে স্যার, যেহেতু বিএডের যখন অ্যাপ্লিকেশান ভরা হয় আর কি, ফর্ম ভরা হয় আর কি পরীক্ষার জন্য, তার কিন্তু প্রায় 2 মাস পর কিন্তু এই নোটিশটা এসেছে যে যা কিছু নির্ভর করবে কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের উপর। কিন্তু এনসিটির গাইডলাইন অনুসারে বলে দিয়েছে যে একমাত্র ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, নামটাই কিন্তু রয়েছে দেখো, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু প্রাথমিকে নিয়োগ পাওয়ার জন্য যোগ্য। এবং বিভিন্নভাবে বিভিন্ন বিএডরা কেস করছে আর করছে, জানি না কী জন্য করছে। তারা যদি এসএলএসটির জন্য নতুন নিয়োগের জন্য যদি তারা আবেদন করে, অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে। কারণ দেখো, এটা ওদেরও ভুল নয়, আমি বলবো বিএডদেরও ভুল নয়, যেহেতু ফর্ম ফিল আপ করার পর কিন্তু এই জিনিসটা হয়েছে। এবং একদিক থেকে এটাও বলবো যে বিএডরা যদি ডিএলএডের জন্য বা প্রাথমিকের জন্য তারা যদি আবেদন করে, তাহলে তো তারা তো প্রাক প্রাথমিক থেকে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ক্ষেত্রে তারা এলিজিবল। তাহলে ডিএলএডরা কোথায় যাচ্ছে? ঠিক তো। তো এক্ষেত্রে বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে, আমি সে বিষয়ে কিছু বলবো না। তবে এটা শিওর আমি বলতে পারছি যে বিএড এবং এনআরএস কিন্তু বাদ পড়ে যাবে। এটা কিন্তু বারবার বিভিন্নভাবে কেস ফাইল হয়েছে, অনেকগুলো কেস ফাইল হয়েছে। এবারে যেহেতু অনেকগুলো কেস ফাইলে বিএড যেহেতু হেরে গেছে ডিএলএডদের কাছে, যেটা খবর, এবং তোমরা সকলে যারা ডিএড এবং বিএড ক্যান্ডিডেট রয়েছো, সকলে এটা সর্বসম্মতভাবে বলতে পারো যে বিএড কিন্তু একবারও কিন্তু এখনও পর্যন্ত কোনো কেসে কিন্তু জিততে পারেনি। আমি কোনো ডিএলএডের সপক্ষে বলছি না। তো যেহেতু জিততে পারেনি, সেক্ষেত্রে এতগুলো যে কেসের হয়েছে, তাহলে যখনই এই কেস নিয়ে যখন তারা আবেদন করবে বিএডরা যে আমরা প্রাথমিকের জন্য এলিজিবল, তখন কিন্তু প্রত্যেকটা কেস কিন্তু খুঁটিয়ে দেখবে, এবং প্রত্যেকটা কেসের যে সাফিসিয়েন্ট যে ডকুমেন্টস রয়েছে জমা আর কি, যে কী কারণে বাদ গেছে, সে প্রত্যেকটা সাফিসিয়েন্ট ডকুমেন্টস কিন্তু একমাত্র ডিএলএডের কাছে রয়েছে। বিএডরা সেই ক্ষেত্রে কিন্তু হেরে গেছে, তাদের কাছে কোনো সেরকম ডকুমেন্টস নেই, সেভাবে তারা ডিসমিস হয়ে যাবে। এবারে তারা যেহেতু বলছে যে একটা রাজস্থানের যে রাইট এসেছিলো ওটা এবং এটার সাথে কেউ কিন্তু গুলিয়ে ফেলবে না, দুটোর মধ্যে সম্পূর্ণ কিন্তু তফাৎ রয়েছে। ওকে, তো এই নিয়ে আর বেশি বক্তব্য বলবো না। বিএড ডিএড নিয়ে কিচ্ছু কথা দেখা যাবে, যা পরবর্তী ক্ষেত্রে হবে। অবশ্যই যা হয় সকলে ভালোর জন্য হয়। তো সকলে মন দিয়ে প্রিপারেশন করো, এবং যে হচ্ছে মূল দাবি সেটা হচ্ছে 50,000 শূন্যপদ দাবি নিয়ে সকলে আন্দোলনে নামো, পথে নামো। আশা করছি সকলের ভালো হবে। আর আরেকটা কথা, যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে কিন্তু সমস্ত কিন্তু ক্লাস একদম ডেডিকেটেডভাবে করানো হচ্ছে, এবং টপিক ওয়াইজ ক্লাস কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত করায়নি, আমার চ্যানেলে প্রথম। যেহেতু ছোটো চ্যানেল, অনেকে হয়তো ভাববে যে এই চ্যানেল থেকে কী করানো হচ্ছে, কিন্তু তোমরা প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। তো এই ছিল আজকের মূল কিছু বক্তব্য।
কিছু সমস্যার সমাধান হলো এবং অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা উইন্ডো ওপেন হয়ে যাবে, ডাউনলোড করতে পারবে। সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং কোনো সমস্যা নেই। শুধু অপেক্ষা করো কিছুদিন। একটাই দাবি যে 50,000 শূন্যপদ দাবি এবং সকলে একত্রভাবে থাকো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এই ধরনের ভিডিওগুলো এবং বিভিন্ন যে ইন্টারভিউ যে ক্লাসগুলো সেগুলো পাওয়ার জন্য। আর সাথে সাথে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। একে অপরের কাছে কিন্তু সকলে পাশে থেকো। ওকে, ধন্যবাদ। এই ছিল আমার মূল ভিডিও। আশা করছি সকলে ভালো লেগেছে।